নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলা আপনাদের স্বাগত। আজকে 3 তারিখ, মার্কেট চলছে। ফার্স্ট হাফ প্রায় 200 পয়েন্ট নিফটি ডাউন, ব্যাঙ্ক নিফটি 350-এর ওপর, 400-র কাছাকাছি ডাউন। তো যাই হোক, আজকের যে আলোচনা সেটা হচ্ছে 2-3টে ব্যাপার নিয়ে। এক হচ্ছে আমাদের বাজেট হয়ে গেল গত শনিবার। তো বাজেটে কি মোটামুটি অনেকে ভালো অনেকে খারাপ কি বলছে বা আমার কি মনে হয়েছে সেটা আপনাদের সম্পর্কে একটু জানাবো। সেকেন্ড হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আবার শুরু করে দিয়েছে বিভিন্ন রকম ট্রেড ওয়ার বলা যেতে পারে বা হুমকি, সেই ব্যাপারেও একটু আলোচনা করব। এছাড়াও এই সপ্তাহে কি ইভেন্ট আছে এবং সেই ইভেন্টে আমাদের মার্কেট কি রিঅ্যাকশন হতে পারে এই সম্পর্কেও আজকে একটু আলোচনা করব। ফার্স্ট শুরু করার আগে বলি, আমি যাই বলছি সেটা আমার নিজস্ব মতামত। আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই এবং আপনারা জানেন নতুন সেবি রুল এসছে, সেখানে বলা হয়েছে কেউ কোনোভাবে কোনো স্টকের নাম বা সাপোর্ট রেজিস্ট্যান্স কোনো কিছুই আর বলতে পারবে না। অর্থাৎ সেক্টর যেমন বলা যেতে পারে, এছাড়া শুধু ইন্ডেক্স বলা যেতে পারে, কিন্তু কোনো স্টকের আর কোনো নাম নেওয়া যাবে না এবং তার কোনো সাপোর্ট রেজিস্ট্যান্সও বলা যাবে না। যদি কেউ এডুকেশন পারপাসে কেউ বলতে চায় তাহলে 3 মাস আগের রেট দেখে সে অ্যানালিসিস করতে পারে এডুকেশন পারপাস। তো যাই হোক, আমি মাসখানেক ধরেই আপনাদের বলে আসছিলাম যে স্টক নয়, আমি সেক্টর বলে দিচ্ছি, কারণ একটা আভাস পাওয়া যাচ্ছিল। তো যাই হোক, এখন যাই সেবি বলবে সেই হিসাবেই এগোতে হবে। পরবর্তীকালে কি বলে, যেরকম বলবে সেইভাবেই এগোতে হবে। যদি কখনো বলে যে না, টোটাল চ্যানেলে আর কোনো বলা যাবে না এই সব ব্যাপার নিয়ে, তাহলে চ্যানেলটাও বন্ধ করে দিতে হতে পারে। সেটা যখন হবে তখন দেখা যাবে। ইমিডিয়েট যেটা এসছে আপনাদের জানিয়ে দিলাম, হয়তো আপনারা জানেনও। এবার আসি, ফার্স্ট হচ্ছে বাইরের যে ট্রেড ওয়ার, ডোনাল্ড ট্রাম্প কি করছে, কেন করছে, কি জন্য করছে। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে টোটাল একটা বিজনেসম্যান। ডোনাল্ড ট্রাম্প যখন এবারে আমার ইলেকশানে দাঁড়িয়েছিল, তাতে এলেন মাস্ক, যার নামটা আপনারা খুব ভালোই জানেন, প্রচুর টাকা কিন্তু ইনভেস্ট করেছিল ট্রাম্পকে জেতানোর জন্য। কারণ যদি আসে তাহলে তার কোম্পানি এবং তার নিজস্ব মানে ভালো হবেই, এটার জন্যই সবাই বড় বড় বিজনেসম্যান কারুর কোনো নেতাকে জেতানোর জন্য টাকা ঢালে। এটা সারা বিশ্বে হয়, আমেরিকাতেও হয়েছে, সবাই জানে। এবং জেতার পর ডোনাল্ড ট্রাম্প, আমার কিছু ভিডিও দেখে মনে হয়েছে ডোনাল্ড ট্রাম্প যতটা না আনন্দিত বা খুশি হয়েছে, তার থেকে এলন মাস্ক অনেক জায়গায় মানে এমন ভিডিও দেখা গেছে নাচানাচি দেখে মনে হচ্ছে যেন উনি প্রেসিডেন্ট হয়ে গেছেন। তো যাই হোক, সেটা তাদের ব্যাপার। কিন্তু বর্তমানে ডোনাল্ড ট্রাম্পের যে গুরুত্বপূর্ণ পদগুলো আছে তার মধ্যে কিন্তু এলন মাস্ককে রেখেছে। এবার ব্যাপার হচ্ছে প্রচুর টাকা তো ইলেকশানে ঢেলে দিয়েছে, এবার তো ব্যবসাদার, তাহলে টাকাটা তুলতে হবে। কিভাবে তুলবে? সেটা শেয়ার মার্কেট থেকেই তুলতে হবে। অর্থাৎ ভয়ভীত বা ভয়ের জায়গাটা ক্রিয়েট যদি করা যায় ওয়ার্ল্ড ব্যাপী, তাহলে মার্কেটে স্টকের দাম পড়বে, ক্র্যাশ করবে। তখন এই বড় বড় যারা বিজনেসম্যান টাকা ঢেলেছিল তারা কিন্তু ওই জায়গাতেই বাই করবে। এগুলো প্রি প্ল্যান্ড, আর কিচ্ছু নয়, এটা টোটালি প্রি প্ল্যান্ড। কারণ এই যে চীন, কানাডা, তারপর মেক্সিকো, এদের ওপর 25% যে ট্যারিফ ইনক্রিজ করছে, সম্ভবত 4 তারিখ থেকে হয়তো করার কথা, এগুলো পরে কিন্তু সেটেলমেন্ট হয়ে যাবে। কিন্তু তার আগে এই যে নিউজ, খারাপ নিউজ ছড়িয়ে দিয়ে যে মার্কেটটাকে ফেলে দেওয়া, কারণ এই বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা টাকা ঢেলেছিল তারা কিন্তু বাই করবে এবং তারাই বাই করবে, পরে কিন্তু এই স্টকগুলো উঠবে। এগুলোকে সুযোগ করে দেওয়া যাতে তারা যে ইনভেস্ট করেছিল ভোটের জন্য সেই টাকা প্লাস আরও ব্যবসা রিকভার করতে পারে।
এটা আমার নিজস্ব অনুমান। ভবিষ্যতে দেখবেন ডোনাল্ড ট্রাম্প যা বলছে বা যে জায়গায় নেগোসিয়েশন হবে, দেখবেন মার্কেট আস্তে আস্তে উপরের দিকেই চলে যাবে। তখন এই দিনের জিনিসগুলো কিন্তু লোকে ভুলে যাবে। বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টরা বা ইনভেস্টাররা কিন্তু এই রকম সুযোগ তৈরি করায় এবং সেখানেই কিন্তু তারা বাই করে উপরের দিকে মার্কেটকে নিয়ে যায়। এটা পুরো হোল ওয়ার্ল্ড ব্যাপী হয়, ভারতে বলে শুধু না, হোল ওয়ার্ল্ড ব্যাপী। তো আমার মনে হচ্ছে এগুলো টোটালি গট আপ কেস এবং এই সব কাণ্ড ঘটিয়ে একটা প্যানিক সিচুয়েশান করছে এবং এটা কিন্তু বড়রা বাই করছে নিচে, এর বেশি এটা কিছুই নয়। খুব শীঘ্রই হয়তো দেখতে পাবেন আস্তে আস্তে জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। যতক্ষণ বড় বড় ইনভেস্টাররা টাকা ফুল পাম্পিং না করতে পারছে বা অ্যাকুমুলেট না করতে পারছে, ততদিন কিন্তু একটা ভয়ের জায়গা বিভিন্ন সময় তৈরি করা। এটা হচ্ছে বাইরের যে এখন ট্রেড চলছে, এটা নিয়ে আমার নিজস্ব ধারণা, হয়তো ভুল হতে পারি, কিন্তু ম্যাক্সিমাম সময় দেখা গেছে ঘটনাগুলো এরকমই ঘটে। এবার আসি আমাদের বাজেট। আমাদের বাজেট নিয়ে অনেকের মধ্যে একটা আক্ষেপ যে সবাই ভেবেছিল রেল বাজেটে অনেক বড় অ্যানাউন্সমেন্ট হবে, ডিফেন্সে অনেক বড় অ্যানাউন্সমেন্ট হবে, কিচ্ছু এলো না, বলাই হলো না। তাহলে কি হবে বলে রেল বা ডিফেন্সের স্টকগুলো কারেকশান দিয়েছে, ঠিক কথা। এবারে একটা কথা বলি, লাস্ট 3-4 বছর ধরে যেভাবে অ্যালোকেশান করে গেছে এই দুটো সেক্টরের, এখনও আগামী 3 থেকে 4 বছরের অর্ডার বুক পড়ে আছে। অর্ডার বুক এলেই তো কোম্পানির প্রফিট হয় না, সেটাকে এক্সিকিউট করে তারপরে পয়সা কোম্পানি ঢুকবে, তারপর তো প্রফিট আসবে। সেই অর্ডার বুকই এখন 3 বছরের অ্যাডভান্স পড়ে আছে। তো নতুন করে কি এখানে আরও টাকা অ্যালোকেট করবে, আমি ব্যাপারটা বুঝতে পারলাম না। আমার তো মনে হয় বাজেট সুপার হয়েছে। বর্তমান পরিস্থিতিতে যে জায়গায় আছে সেই জায়গা হিসাবে বাজেট প্রচণ্ড ভালো হয়েছে। কেন ভালো হয়েছে? রেল ডিফেন্স যে জায়গায় আছে, আগে যে জায়গায় মানে যে অর্ডারগুলো আছে সেগুলো আগে কমপ্লিট করুক। কারণ এই বাজেটটা 1 বছরের বাজেট, আবার পরের বছরে বাজেটকে আবার নতুনভাবে হবে। তাহলে এই বছরে পুরনো যে অর্ডারগুলো আছে সেগুলো কমপ্লিট করুক। তাই কমপ্লিট হবে না, নেক্সট 3 বছরের অর্ডার পেন্ডিং পড়ে আছে দুটো সেক্টরই। তাহলে এখন ইকোনমি অবস্থা ডাউন আছে, তাহলে ইকোনমিটাকে কিভাবে স্ট্রং করতে হবে, সেখানে করলো কি, এক ধাক্কায় 12 লাখ ইনকাম ট্যাক্স ফ্রি করে দিল। এবার 12 লাখ যদি ইনকাম ট্যাক্স ফ্রি করে, তাহলে যে মধ্যবিত্ত যারা ট্যাক্স পে করতেন, তারা যে হাতে টাকাটা পাবে, সেই টাকাটা কি হবে, হয় খরচ হবে, কনজিউমার গুডস কিনতে পারে, এফএমসিজি বা টিভি বা এসি, এমনিও গরম পড়ে প্রতি বছরই, এবারেও পড়বে, সেই হিসাবে এই সময় এসি কেনার একটা ডিম্যান্ড বেড়ে যাবে। ফ্রিজ, টিভি ইত্যাদি ইত্যাদি, বাইক, অটো সেক্টর ওই জন্য খুব ভালো দৌড়ালো, যেটা আমাদের গ্রুপে বলা ছিল অটো 20 প্লাস আরও কিছু স্টক আমরা নেওয়া ছিল একদম লোতেই। এবং আপনাদের যারা ফ্রি টেলিগ্রাম গ্রুপেও আছে তাদেরকেও বলেছিলাম যে ব্যাংকিং সেক্টর তো বাড়লো, এবার কোন সেক্টর। তো অটোটাই পরিষ্কার ছিল যে অটোটার একটা জায়গা সাপোর্ট নিচ্ছিল, ওটা মুভমেন্টের জন্য তৈরি হয়ে গেছিলো। তো এই জায়গাগুলো কিন্তু কনজিউমার যখন প্রোডাক্টগুলো কনজিউম করা শুরু হবে, তখন কিন্তু একটা ইকোনমিকে চাকাটা ঘুরবে এবং এই চাকাটা কিন্তু বর্তমান 2-3 মাসের মধ্যে ঘুরে যায়। আর ক্যাপেক্স যে কমানো হয়েছে, এমন কিছু কমানো হয়নি, যথেষ্ট আছে, পুরনোগুলোই শেষ হচ্ছে না। আগে পুরনোগুলো আগে কমপ্লিট হোক, তারপর তো নতুন করে করা যাবে। আজকে সাপোজ কোনো একটা জিনিস করতে হলো, সেটা তো 3-4 বছর টাইম লাগবে করতে, তার ফলটা পাবো আরও পরে 5-6 বছর, কিন্তু এত টাইম এখন আমাদের হাতে নেই। এখন ইকোনমিটাকে বুস্ট দিতে হবে, এখন হোমিওপ্যাথি হবে না, এখন অ্যালোপ্যাথি মারতে হবে। তো তার জন্যে কী করলো, হাতে 12 লাখ টাকা ফ্রি করে দিল। করতে কী হলো, মানুষের হাতে টাকাটা থাকবে, যারা ট্যাক্স পে করছেন সেই হিসাবে বলছি, হাতে টাকাটা থাকছে, সেই টাকা দিয়ে তারা কিন্তু অনেক কিছু
ইকোনমি গুডস কিনতে পারবে, এতে ইকোনমি বুস্ট হবে এবং এটা খুব তাড়াতাড়ি দেখা যায়। আজকে বিভিন্ন যদি অটো বিক্রি বেড়ে যায়, কনজিউমার গুডসের বিক্রি বেড়ে যায়, এফএমসিজি বিক্রি বেড়ে যায়, অটোমেটিক ইকোনমি গ্রো হবে। এছাড়া বিভিন্ন দিক দিয়ে বাজেট যা হয়েছে, আমি তো বলবো খুবই ভালো বাজেট হয়েছে আমি যতটুকুনি বুঝেছি। তবে একটা ব্যাপার থেকে গেছে, সেটা হচ্ছে এই উইকে, আজকে তো সোমবার, এই উইকে বড় বড় দুটো ইভেন্ট আছে। ফার্স্ট হচ্ছে, যেটা নিয়ে আমি একটু চিন্তিত আছি, সেটা হচ্ছে ট্যাক্স যে বলা হয়েছে 12 লাখ টাকা ট্যাক্স ফ্রি, কিন্তু তার একটা বিল আনা হচ্ছে। ওই বিলের ভেতরে কি থাকছে না থাকছে, এটা কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন। যদি ওর মধ্যে সেরকম কোনো লুকোনো তাস না থাকে তাহলে খুবই ভালো, তাহলে খুবই ভালো। কিন্তু যদি দেখা যায় ওখানে গিয়ে কোনো ডাইরেক্ট ট্যাক্স বা কর্পোরেট ট্যাক্স বা আদার্স কোনো কিছু এদিক ওদিক করা হয়েছে, তাহলে কিন্তু গণ্ডগোলটা হবে। সেটা এখনও জানি না, যতক্ষণ না আসবে ততক্ষণ বলা যাচ্ছে না। এই জায়গাটাই আমার একটু খটকা বা ভয়ের জায়গা আছে। যদি গণ্ডগোল কিছু নিয়ে আসে, ভেতরে যদি কিছু থাকে, তাহলে মার্কেট একটা রিয়্যাক্ট করতে পারে। আদারওয়াইজ কিন্তু মার্কেট এই জন্য কোনো রিয়্যাক্ট করবে না, উল্টে বাজেটের জন্য ভালো র্যালি হওয়া উচিত। সেকেন্ড কি আছে, শুক্রবার আরবিআই পলিসি আছে এবং আরবিআই গভর্নর যিনি নতুন হয়েছেন ফার্স্ট পলিসি ক্লিয়ার করবেন এবং আমি এক্সপেক্ট করছি 25 বেসিস পয়েন্ট হয়তো রেট কাট হতে পারে, এক্সপেক্ট করছি। কারণ এই একটা খুব ভালো সুযোগ রেট কাট করার। এরপর করলে মনে হয় আবার একখানা চান্স মিস হবে। তবে আমার মনে হচ্ছে এবারে একটা রেট কাট হতে পারে। রেট কাট হলে এবং কনজিউমার পাওয়ার যখন বাড়বে, প্রাইজিং পাওয়ার, কনজিউমার প্রাইজিং পাওয়ার যখন বেড়ে যাবে, ইকোনমিটা কিন্তু খুব তাড়াতাড়ি বুস্ট আপ করবে। এবং আমি কিন্তু আবারও বলছি, 1 মাস 2 মাস 3 মাস কি হবে না হবে এগুলো শর্ট টার্ম, এগুলো যে কোনো কেউ ক্রিয়েট করতে পারে মার্কেটে। কিন্তু একটু লং টার্মের জন্য 4 বছর 5 বছর 8 বছর 10 বছর যে ভিউ নেন, সেই হিসাবে কিন্তু ইন্ডিয়া মার্কেট প্রচণ্ড ভালো জায়গায় আছে এবং প্রচণ্ড ভালো জায়গায় যাবেও। এইগুলো এক একটা সময় কিছু কিছু অপরচুনিটি দিয়ে যায়, সেগুলো নিতে হবে। সেই অপরচুনিটিগুলো বুঝতে হবে, কোন সেক্টর ব্যবসা কী করছে, কেন এই জায়গায় এই জিনিসগুলো করা হচ্ছে, এগুলো কিন্তু ঘাঁটতে হবে। এর জন্য একটু পড়াশোনা নিশ্চয়ই করতে হবে আপনাদের। তো মোটামুটি আজকে এই 3টে পার্ট আমি ভেবেছিলাম যে বলবো, কারণ বাজেটে আরও অনেক ডিটেলস আছে। সেই ডিটেলস পরপর বলে লাভ নেই, অনেকেই হয়তো এই ডিটেলস নিয়ে হয়তো বলেছেন, কিন্তু মোদ্দা কথা আমার যেটা মনে হয়েছে, বাজেট খুবই ভালো এসছে, এর জন্য মার্কেট বুস্ট পাবে। আরবিআই যে পলিসি রেট কাট যদি হয়ে যায়, যেটা আমি ভাবছি হতে পারে, তাহলে কিন্তু একটা খুব ভালো কন্ডিশন হবে। এবং পরবর্তীকালে দেখবেন যে আমেরিকা থেকে যে বিভিন্ন ট্রেড এই ওই হেনাতানা চলছে, ঠিক সময় জায়গাগুলো সেট আপও হয়ে যাবে, বন্ধও হয়ে যাবে এবং একটা নতুন ধারায় নতুন গতিতে কিন্তু ওপরের দিকে যাবে। তবে একটা কথা বলে রাখি, যেটা জানুয়ারি মাসের লো ক্রিয়েট করেছে, সেই লোটা যেন না ভেঙে ক্লোজ করে বা 2 নাইট ক্লোজ করে বা সাস্টেন করে। যদি টেকনিক্যালি জানুয়ারি মাসের লো যেটা হয়েছে সেটা যদি ভেঙে 2 নাইট ক্লোজ সাস্টেন করে, তাহলে কিন্তু নিচে অনেক বড় বড় দরজা খুলে যাওয়ার সম্ভাবনা আছে। সেটা সব সময় দেখতে হবে। আর ওপরের দিকে যদি নিফটি 23,400 500-র ওপর চলতে পারে, খুবই ভালো, অনেক বড় বড় জায়গা দেখতে পাবেন। সেটা সময় হলে বোঝা যাবে। তবে আমার ধারণা যখন বাড়বে বা যেদিন বাড়বে, হয়তো সুযোগ দেবে না, অনেকটাই বেড়ে যেতে পারে এবং গ্যাপ আপ গ্যাপ ডাউন এখন নিয়মিত ব্যাপারটা হয়ে যাওয়ার সম্ভাবনা প্রচুর। কারণ যেহেতু ডোনাল্ড ট্রাম্প আছে, যখন তখন টুইট করবে আর যখন তখন তার একটা রিয়াকশান হবে। তো যাই হোক, আজকে ভিডিও এখানে শেষ করলাম। এই সপ্তাহে আর একটা ভিডিও করব উইকের এন্ডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।